এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকে ২,০০০ কোটি টাকার বেশি আমানত রেখে বিপাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তেলের সংকটের সময় দেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংকিং কেলেঙ্কারির প্রভাব পড়েছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটিতে। আমানতের এই টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রকাশ্যে আসে দেশের ব্যাংকিং খাতে লুটপাটের চিত্র। বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৭টি ব্যাংকের মধ্যে ৫টিতেই ঘটে নামে বেনামে ঋণ জালিয়াতির ঘটনা। ৫ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ২ লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এস আলম গ্রুপের বিরুদ্ধে। এস আলম সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে এফডিআর ও এসএনডি মিলে ২,০৭০ কোটি টাকার বেশি কিছু জমা রয়েছে বিপিসির। ২০২৩-২৪ অর্থ বছরে এ জমার পরিমাণ ছিল ১,৩৪৫ কোটি টাকা। বিপিসির আমানত থাকা ৬টি ব্যাংকের মধ্যে 4টি অবসায়িত হয়েছে। একটু দুর্বল ব্যাংক, এরকম ব্যাংকে আমাদের টাকার পরিমাণ বা এফডিআর পরিমাণ কম। তারপরে আমরা রিপিটেডলি আমাদের চেষ্টা করতে থাকবো যেন টাকাগুলো উদ্ধার হয়ে আসে। নামে বেনামে ঋণ ও লুটপাটে ব্যাংকগুলোতে তারল্য সংকট থাকলেও সে সময় দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সমস্যাগ্রস্ত ব্যাংকে টাকা দেওয়ার এস আলম গ্রুপের ব্যাংকে টাকা রেখে বিপিসির পাশাপাশি চট্টগ্রাম বন্দর সহ অনেক প্রতিষ্ঠান এখন আমানত ফেরত পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায়। এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো অনেক আগে থেকেই অনেক ব্যাংক প্রবলেমটিক ব্যাংক ছিল। যারা টাকা ওখানে অ্যাকাউন্ট খুলেছে, টাকা দিয়েছে, তারা অবৈধভাবে লাভবান হয়ে ওখানে টাকাটা দিয়েছে। তারা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এগুলো দেখে নাই। বিবিসি জানতো যে কোনো সময় এই ব্যাংকগুলি দুর্যোগে পড়তে পারে। বিপিসির পুঁজিতে যে সংকট, সে পুঁজি সংকটের জন্য তাকে কি করতে হবে? তখন সরকারের কাছ থেকে আরও ধার নিতে হবে, অথবা বাড়তি মূল্য জনগণের কাছ থেকে আদায় করতে হবে। আলটিমেটলি ঘুরে ফিরে জনগণকেই বঞ্চিত করা হচ্ছে। আমার মনে হয় এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযোগ আছে রাজনৈতিক প্রভাবে সরকারি আমানত নিয়ম বহির্ভূতভাবে তাদের নিয়ন্ত্রণাধীন ব্যাংকে রাখত এস আলম গ্রুপ। এসব ব্যাংকের ঋণ জালিয়াতি নিয়ে বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।